বন্ধুরা, আমরা যদি পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের ৩৬ পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, দেখো এখানে শুরুতেই আমরা কিন্তু একটি প্রশ্নবোধক চিহ্ন দেখতে পাচ্ছি, তাই না? এখানে দেখো যে প্রশ্নটি রয়েছে, এখানে বলা হয়েছে মহাখালী বাস টার্মিনাল থেকে সকাল ৮টায় ময়মনসিংহ ও বগুড়াগামী দুইটি কোম্পানির বাস একসঙ্গে ছাড়লো। আচ্ছা, বলা হয়েছে কি মহাখালী বাস টার্মিনাল থেকে সকাল ৮টার সময় দুইটি বাস ছাড়লো। একটি হচ্ছে ময়মনসিংহ, একটি বাস হচ্ছে ময়মনসিংহ যাবে এবং আরেকটি বাস হচ্ছে বগুড়া যাবে। ঠিক আছে, এই দুইটি বাস ৮টার সময় কিন্তু একসঙ্গেই ছাড়লো। এবারে বলা হয়েছে কি ময়মনসিংহ ও বগুড়াগামী বাসগুলো যথাক্রমে ১২ মিনিট ও ১৫ মিনিট পর পর ছাড়ে। তাহলে এই যে ময়মনসিংহের যে বাসগুলো এবং বগুড়ার যে বাসগুলো, এই বাসগুলো কিন্তু যথাক্রমে ১২ মিনিট ও ১৫ মিনিট পর পর ছাড়ে। অর্থাৎ এটি দ্বারা কি বোঝানো হয়েছে, ময়মনসিংহ যে বাসগুলো যায় সেগুলো হচ্ছে ১২ মিনিট পর পর ছাড়ে। ধরো সকাল ৮টার সময় ছাড়লো, আবার ১২ মিনিট পরে আরেকটি ছাড়বে, আবার ১২ মিনিট পরে আবার আরেকটি ছাড়বে। এবার একই রকমভাবে বগুড়ায় যে বাসগুলো যাবে সেগুলো কিন্তু সকাল ৮টার সময় ছাড়লো, আবার ১৫ মিনিট পর পর আরেকটি ছাড়বে। ঠিক আছে, ১৫ মিনিট হয়ে গেলে কিন্তু আরেকটি ছাড়বে, তারপর আবার ১৫ মিনিট পরে আবার আরেকটি ছাড়বে, এইভাবে ১৫ মিনিট পর পর ছাড়ে। এখন আমাদের বলা হয়েছে উক্ত দুইটি কোম্পানির বাস ন্যূনতম মানে কি কমপক্ষে কতক্ষণ পর আবার একসঙ্গে ছাড়বে। দেখো সকাল ৮টায় কিন্তু দুটি একসঙ্গে ছেড়েছে, তাই না? এখন বলা হয়েছে যে এই দুটি কোম্পানির বাস কমপক্ষে বা ন্যূনতম কতক্ষণ পর আবার একসঙ্গে ছাড়বে। তাহলে এটিকে আমরা কিভাবে বের করতে পারি? এই যে যেহেতু একটি বাস হচ্ছে ১২ মিনিট পর পর ছাড়ে আর একটি ১৫ মিনিট পর পর ছাড়ে, আমরা যদি ১২ এবং ১৫ এর লসাগু নির্ণয় করি, লসাগু বের করি, ১২ এবং ১৫ এর লসাগু যত হবে তত মিনিট পর পর দুইটি কোম্পানির বাস আবার একসঙ্গে ছাড়বে। ঠিক আছে, আচ্ছা তাহলে ১২ এবং ১৫ এর লসাগু আমরা কীভাবে করে বের করতে পারি? দেখো, যদি আমরা এইখানে আগে আমরা যে পদ্ধতিতে শিখেছি ভাগ প্রক্রিয়ায় যদি আমরা একটু এই লসাগুটি বের করি, দেখো ১২ এবং ১৫ এর লসাগু যদি আমরা বের করি, দেখো আমরা কি করব, প্রথমে দেখব যে এমন কোন সংখ্যা রয়েছে যে সংখ্যা দ্বারা ১২কেও ভাগ করা যাবে আবার ১৫কেও ভাগ করা যাবে। এমন কোন সংখ্যা রয়েছে ২ দ্বারা কি ভাগ করা যাবে? ২ দ্বারা আমরা ১২কে ভাগ করতে পারবো কিন্তু ১৫কে ভাগ করতে পারবো না। আচ্ছা, তাহলে আমরা এবারে দেখব ৩ দ্বারা ভাগ করা যায় কিনা। ৩ দ্বারা ১২কেও ভাগ করা যায় আবার ১৫কেও ভাগ করা যায়। আমরা এখানে লিখলাম ৩। ৩ দ্বারা ১২কে ভাগ করলে কয়বার ভাগ যায়? আমরা জানি ৪ আবারও ৪ বার, আমরা এখানে লিখে দিলাম ৪। এরপর একটু কমা দিয়ে ১৫কে ৩ দিয়ে কয়বার ভাগ করা যায়? আমরা জানি ৩ দিয়ে ১৫কে ভাগ করলে পাই হচ্ছে ৫ ১৫, ৫ বার, আমরা এখানে লিখে দিলাম ৫। আচ্ছা, এখন পাচ্ছি ৪ এবং ৫। এবার দেখো তো এমন কোনো সংখ্যা রয়েছে কি না যে সংখ্যা দ্বারা আমরা ৪কেও ভাগ করতে পারবো আবার ৫কেও ভাগ করতে পারবো। এমন কিন্তু আর কোনো সংখ্যা নেই, তাই না? তাহলে এবার আমরা কি করব, আমরা যদি এই পাশে যে সংখ্যাগুলো পেয়েছি এগুলোকে গুণ করে দিই তাহলেই কিন্তু পেয়ে যাব যে লসাগু কত, তাই না? এখানে পাচ্ছি কত, ৩ গুণ হচ্ছে ৪ গুণ হচ্ছে ৫, তাই না? এগুলোকে গুণ করো, দেখো ৪ হচ্ছে ১২, ১২-র সঙ্গে ৫কে গুণ করলে হয়ে যায় ৫ বারং ৬০, কত ৬০। তার মানে প্রতি ৬০ মিনিট পর পর দুইটি কোম্পানির বাস একসঙ্গে ছাড়বে। ঠিক আছে, আশা করি সকলেই তোমরা বুঝতে পেরেছো। এখন যদি আমরা এইখানে একটু লক্ষ্য করি, দেখো এখানে কিন্তু একটি ছেলে শিশুকে দেখতে পাচ্ছি। সে বলেছে সমস্যাটি সমাধানের জন্য আমরা চতুর্থ শ্রেণীতে শেখা কৌশল প্রয়োগ করতে পারি। আচ্ছা, চতুর্থ শ্রেণীতে আমরা কিন্তু একটি কৌশল শিখেছিলাম, সেই কৌশলটি আমরা এখানেও প্রয়োগ করতে পারি। আচ্ছা, তাহলে এখানে দেখো যেহেতু একটি কোম্পানির বাস ১২ মিনিট পর পর ছাড়ে আর একটি হচ্ছে ১৫ মিনিট পর পর ছাড়ে, এই জন্য আমরা কী করেছি, প্রথমে ১২ এর যে সাধারণ যে উৎপাদকগুলো রয়েছে, মানে ১২ এর যে উৎপাদকগুলো রয়েছে সেগুলোকে আমরা প্রথমে বের করব। উৎপাদক কীভাবে বের করতে হয় আমরা জানি, প্রথমে আমরা দেখব যে ২ দ্বারা ১২কে ভাগ করা যায় কিনা। ২ দ্বারা কিন্তু ১২কে ভাগ করা যায় কয়বার? আমরা জানি ৬ × ২ = ১২। তাহলে এই যে আমরা এখানে দুই পাশে দুটি দাগ দিলাম, এক পাশে লিখলাম ২ এবং আরেক পাশে লিখলাম ৬। ৬ × ২ = ১২। আচ্ছা, এখন এই ২কে তো আর ভাগ করা যাবে না, কিন্তু ৬কে আবারও কিন্তু ভাগ করা যাবে, তাই না? ৬কে কয়বার ভাগ করা যাবে? আমরা আবারও দেখব প্রথমে ২ দ্বারা ভাগ করা যায় কিনা। ২ দ্বারা না গেলে তখন ৩ দ্বারা, ৪ দ্বারা, ৫ দ্বারা, এইভাবে আমরা কিন্তু ছোট সংখ্যা থেকে দেখতে দেখতে যাব। আচ্ছা, ২ দ্বারা ৬কে ভাগ করলে কয়বার ভাগ যায়?
আমরা জানি 3 দুগুণ 6, তাই না? এই জন্য এই যে দুই পাশে দুইটি দাগ দিয়ে আমরা লিখলাম, এক পাশে 2 আর এক পাশে লিখলাম 3, অর্থাৎ 3 দুগুণ 6। এখন 2কেও আর ভাগ করা যাবে না, 3কেও কিন্তু আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না। তাহলে আমরা এইখানে 12 এর যে সমস্ত উৎপাদকগুলো পাচ্ছি সেগুলো হচ্ছে কি 2, 2 এবং 3। তাহলে এই যে এখানে আমরা লিখলাম 12 সমান, আমরা এইগুলোকে গুণ করে দিলাম 2 গুণ 2 গুণ 3, ঠিক আছে? এবার একই রকমভাবে 15 উৎপাদক যদি আমরা বের করি, প্রথমে দেখব কি 15কে 2 দ্বারা ভাগ করা যায় কিনা। 2 দ্বারা কিন্তু 15কে ভাগ করা যায় না। এইবারে দেখব 3 দ্বারা ভাগ করা যায় কিনা। হ্যাঁ, 3 দ্বারা কিন্তু 15কে ভাগ করা যায়, তাই না? আমরা কি জানি 3 5 15। আচ্ছা, তাহলে আমরা এই পাশে দুই পাশে দুইটা দাগ দিয়ে লিখলাম, এক পাশে 3 আর এক পাশে লিখলাম 5, অর্থাৎ 3 5 15। এখন দেখো 3কেও কিন্তু আর ভাগ করা যাবে না এবং 5কেও কিন্তু আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না। তাহলে 15 এর যে উৎপাদকগুলো আমরা পাচ্ছি সেগুলো হচ্ছে কি কি 3 এবং 5। এখন এই যে আমরা লিখলাম 15 সমান 3 গুণ 5, এই দুটিকে আমরা গুণ করে দিলাম, তাই না? এখন এইগুলো হচ্ছে কি উৎপাদক। এবার আমরা যদি একটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে আমরা প্রথমে লিখলাম 12 ও 15 এর সাধারণ উৎপাদক 3। সাধারণ উৎপাদক বলতে কি বোঝায়? এই যে আমরা যে দুই পাশে যে উৎপাদকগুলো পাচ্ছি, হ্যাঁ, এইগুলোর মধ্যে যেটার মিল রয়েছে, যেগুলো এই পাশেও রয়েছে আবার এই পাশেও রয়েছে, সেইগুলোকেই বলা হয় সাধারণ উৎপাদক। যেমন দেখো এখানে 2 রয়েছে, এই পাশে কিন্তু 2 নেই। এই যে 2 রয়েছে, এখানে কোনো 2 নেই, কিন্তু এই জায়গাতেও 3 রয়েছে, আবার এই জায়গাতেও 3 রয়েছে। যেহেতু 3 দুই পাশেই রয়েছে, এই জন্য এটিকে বলা হয় সাধারণ উৎপাদক। এই যে আমরা লিখলাম 12 ও 15 এর সাধারণ উৎপাদক 3। আচ্ছা, তাহলে 3 যদি সাধারণ উৎপাদক হয়, এরপরে 12 ও 15 এর অন্যান্য উৎপাদকগুলো হচ্ছে কোনগুলো? যেগুলোর মধ্যে মিল নেই সেগুলো হচ্ছে কত? 2, 2 এবং হচ্ছে 5। এখানে রইল 2 এবং 2, আর এখানে হচ্ছে 5। এই যে আমরা লিখলাম অন্যান্য উৎপাদকগুলো 2, 2 ও 5, তাই না? এখন এই উৎপাদকগুলোকে ব্যবহার করে আমরা কি করব? আমরা লসাগু মানে লঘিষ্ঠ সাধারণ গুণিতক আমরা বের করব। হ্যাঁ, এই যে 12 ও 15 এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক। এখন আমরা কি করব? এই উৎপাদকগুলোকে আমরা এইখানে কিন্তু গুণ করে দেব। হ্যাঁ, আচ্ছা, তাহলে দেখো আমরা সাধারণ উৎপাদক পেয়েছি হচ্ছে 3। এই যে আমরা প্রথমে লিখলাম 3। হ্যাঁ, এর সঙ্গে কিন্তু এই যে অন্যান্য যে উৎপাদকগুলো রয়েছে এইগুলোকে আমরা গুণ করে দেবো। আমরা লিখলাম গুণ 2, এই যে 2 গুণ এই 2 গুণ 5। ঠিক আছে, আমরা সবগুলোকে গুণ করে দিলাম। এখন দেখো যদি আমরা এইগুলোকে একটু গুণ করে দেখি মোট কত হয়। 3-এর সঙ্গে 2কে গুণ করলে হয় 3 দুগুণ 6, 6-এর সঙ্গে আরও 2 গুণ করলে হয়ে যায় 6 দুগুণ 12, 12-এর সঙ্গে 5কে গুণ করলে হয় 5 12 60। আচ্ছা, আমরা কিন্তু এখানে পাচ্ছি 60। 60 কিন্তু আমাদের লসাগু, তাই না? লঘিষ্ঠ সাধারণ গুণিতক মানে কি? সংক্ষেপে বলা হয় লসাগু, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের লসাগু হচ্ছে 60। এবং আমরা এই যে দেখো ভাগ প্রক্রিয়ায় যখন আমরা লসাগু নির্ণয় করেছি, আমাদের কিন্তু তখনও উত্তর হয়েছিল 60। অর্থাৎ কি? অর্থাৎ আমরা এইবারে কিন্তু বুঝতে পারি যে 60 মিনিট বা 1 ঘন্টা পর বাস দুটি আবার একত্রে ছাড়বে, মানে একসঙ্গে ছাড়বে। অর্থাৎ বাস দুটি 8টায় ছাড়ার পর আবার দেখো 8টার সঙ্গে কিন্তু আরও 1 ঘন্টা যোগ হবে, তাহলে 1 ঘন্টা পর পর যেহেতু একসঙ্গে ছাড়বে, এই জন্য 8 যোগ 1 সমান হচ্ছে কত হয়ে যায়? 8-এর সঙ্গে 1 মিলে হয়ে যায় 9টায়। তাহলে অর্থাৎ 9টায় একসঙ্গে ছাড়বে। তাহলে 8টায় একসঙ্গে ছাড়লো, আবার 1 ঘন্টা পর 9টায় একসঙ্গে ছাড়বে, তারপর হচ্ছে 10টায় একসঙ্গে ছাড়বে। 1 ঘন্টা পর পর কিন্তু এই বাসগুলো একসঙ্গে ছাড়বে, ঠিক আছে? তাহলে আমরা কিন্তু লসাগুর মাধ্যমে তোমাদের যেভাবে করে লসাগু সুবিধা হয়, এইভাবে হোক আর এইভাবে হোক, যেভাবে সুবিধা হয় সেভাবেই করতে পারো। হ্যাঁ, আচ্ছা, এবার যদি আরেকটু নিচে আমরা লক্ষ্য করি, দেখো যদি আরেকটু নিচে আমরা চলে যাই, এখানে আমরা দেখতে পাচ্ছি 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে মৌলিক গুণনীয়কের সাহায্যে 8 ও 10-এর লসাগু নির্ণয় করি। তাহলে আমাদের বলা হয়েছে মৌলিক গুণনীয়কের সাহায্যে 8 ও 10-এর লসাগু নির্ণয় করি। তাহলে মৌলিক গুণনীয়ক কোনটা? এই যে আমরা একটু আগে যেভাবে করে সমাধান করেছি, এই যে গুণনীয়কগুলো আমরা পাচ্ছি, হ্যাঁ, এগুলোকেই বলা হয় মৌলিক গুণনীয়ক। তাহলে এইভাবে করে আমাদের 8 এবং 10-এর লসাগু এবার নির্ণয় করতে হবে, ঠিক আছে? দেখো আমরা প্রথমে এখানে লিখলাম 8, এই পাশে লিখলাম 10। এবার 8কে ভাঙাও। প্রথমে কত দিয়ে ভাঙাবো? প্রথমে হচ্ছে 2 দিয়ে ভাঙাবো, যে 2 দিয়ে 8কে ভাগ করা যায় কিনা। 2 দিয়ে 8কে কয়বার ভাগ করা যায়? আমরা জানি 4 দুগুণ 8। আমরা দুই পাশে দুইটি ঘর করে আমরা লিখলাম, এক পাশে 2 এবং আরেক পাশে লিখলাম 4, 4 দুগুণ 8, তাই না? এখন দেখো 2কে আর ভাগ করা যাবে না,
এখন এই 4কে কিন্তু আমরা আবারও ভাগ করতে পারবো, তাই না, বা ভাঙাতে পারবো। 4কে যদি আমরা প্রথমে 2 দ্বারা ভাঙাই, কয়বার ভাঙানো যাবে? আমরা জানি 2 2 4। এই দেখো আমরা এই জন্য দুই পাশে 2টি দাগ দিয়ে লিখলাম 2 এবং এই পাশে লিখলাম আরও একটি 2, অর্থাৎ 2 2 4। তাহলে আমরা এখানে যে মৌলিক উৎপাদকগুলো পাচ্ছি, এখন কিন্তু আর কোনোটিকেই ভাঙানো যাবে না। যে উৎপাদকগুলো পাচ্ছি সেগুলো হচ্ছে কি 2 2 এবং 2, তাই না। আমরা এখানে লিখলাম 8 সমান, আমরা কি করবো, এই প্রত্যেকটি 2কে গুণ করে দেবো, 2 গুণ 2 গুণ 2। এই যে আগে থেকে কিন্তু দেখো এখানে লেখা রয়েছে, তাই না। আমার যে বন্ধুর বই এটি, সে কিন্তু আগে থেকে লিখে রেখেছে। আচ্ছা, তারপরে দেখো এখানে 10কে যদি আমরা একই রকমভাবে মৌলিক উৎপাদকে প্রকাশ করি, আমরা 10কে দেখব যে প্রথমে 2 দ্বারা ভাঙানো যায় কিনা, তাই না। 2 দ্বারা 10কে কয়বার ভাঙানো যায়? আমরা জানি 5 2 10, তাই না। এই যে জন্য আমরা দুই পাশে 2টি দাগ দিয়ে লিখলাম 2 এবং লিখলাম 5, 5 2 10। এখন 5কেও আর 2কেও আর ভাঙানো যাবে না, 5কেও কিন্তু আর ভাঙানো যাবে না। তাহলে আমরা এবার কি করব, আমরা এই দুটিকে কিন্তু এই যে এখানে 10 সমান 10 লিখে সমান দিয়ে কি করব, এই দুটিকে গুণ করে দেবো, 2 গুণ 5। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু এই যে এখানে কিন্তু এই যে কিছু উৎপাদক পাচ্ছি এবং এখানেও কিন্তু কিছু উৎপাদক আমরা পাচ্ছি। এখন এগুলোর মধ্যে সাধারণ উৎপাদক বলে কোনগুলোকে? আমরা জানি যে সংখ্যাগুলো এই পাশেও রয়েছে আবার এই পাশেও রয়েছে, সেগুলোকেই বলা হয় সাধারণ উৎপাদক। তাহলে দেখো এখানে রয়েছে 2, তাহলে এই একটি 2 রয়েছে, এইখানে 2 রয়েছে, আবার এইখানেও কিন্তু এই যে একটি 2 রয়েছে। তাহলে এই 2 এবং এই 2, এই দুটি 2 মিলে কিন্তু আমরা একটি সাধারণ গুণনীয়ক আমরা এখানে পেতে পারি, তাই না। এই দুটিকে আমরা কিন্তু বলতে পারি সাধারণ গুণনীয়ক, তাই না। আচ্ছা, তাহলে 8 ও 10-এর সাধারণ গুণনীয়ক হচ্ছে কত? সাধারণ গুণনীয়ক হচ্ছে 2। যেহেতু এই 2 এবং 2 এর মধ্যে মিল রয়েছে, এজন্য আমরা লিখে দিলাম 2। এবং এইগুলো কিন্তু অন্যান্য গুণনীয়ক, তাই না। 8 ও 10-এর অন্যান্য গুণনীয়ক রয়েছে কত? এই যে 2 গুণ 2 গুণ হচ্ছে 5। এগুলোকে কিন্তু আমরা একবার লিখেছি, এই দুটি মিলে কিন্তু আমরা একটি 2 লিখব। ঠিক আছে, যেহেতু এই দুটির মধ্যে মিল রয়েছে, এই জন্য এই দুটি মিলে একটি লিখব এবং বাকি যেগুলো রয়েছে সেগুলোকে আলাদা আলাদাভাবে লিখব। এই যে আমরা লিখলাম 2 গুণ 2 গুণ 5, এই যে 2 2 এবং 5। হ্যাঁ, এখন আমরা কি করব, সুতরাং 8 ও 10-এর লসাগু, আমরা 8 এবং 10-এর লসাগু কীভাবে বের করব? আমরা এই যে সাধারণ গুণনীয়ক এবং অন্যান্য গুণনীয়ক সবগুলোকে আমরা গুণ করে দেব। এই প্রত্যেকটিকে যে লিখলাম 2, এই যে লিখলাম 2 গুণ এই যে এই 2 গুণ হচ্ছে এই 2 গুণ হচ্ছে 5। ঠিক আছে, সব কয়টিকে গুণ করে দিলাম। এখন গুণ করলে কত হয় দেখো, 2 2 4, 4-এর সঙ্গে আরও 2 মিলে হয়ে যায় 4 2 8, 8-এর সঙ্গে 5 মিলে হয়ে 5কে গুণ করলে হয়ে যায় 5 8 40। আমরা এখানে কত লিখে দিলাম? 40। তাহলে এটি কিন্তু আমাদের লসাগু। আশা করি সকলেই তোমরা বুঝতে পেরেছো। বন্ধুরা দেখো, এবার শেষে আমরা একটি টিয়া পাখির ছবি দেখতে পাচ্ছি। এই টিয়া পাখিটি বলেছে, এভাবে মৌলিক উৎপাদক বের করে সাধারণ উৎপাদক ও অন্যান্য উৎপাদকগুলো গুণ করে খুব সহজেই লসাগু নির্ণয় করতে পারি। আশা করি আজকের সমস্ত অঙ্কগুলো তোমরা খুব সহজে এবং খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।